হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে খানিকক্ষণ ভেজে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়েছি একটু পানি, তারপরে বাটা মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা একটু আধা বাটা থাকবে। তারপরে দিয়েছি আদা বাটা, তারপরে দিয়েছি রসুন বাটা। আমি একটু আমার মতো পরিমাণ মতো দিয়েছি আর কি। এরপর দিয়েছি বাটা মরিচ। এখানে বাটা মরিচ আমি 2 টেবিল চামচ দিয়েছি। আসলে এটা খুব একটা ঝাল হয় না, সাথে আমি একটু গুঁড়া মরিচও অ্যাড করব লাগলে, কারণ হাঁসে কিন্তু একটু ঝাল না হলে ভালো লাগে না। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো। ধনিয়ার সাথে আমি একটু গোলমরিচও অ্যাড করেছি, গোলমরিচ একসাথে দিয়ে ধনিয়াটা গুঁড়া করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা। তো জিরাটা ফ্রোজেন ছিল, এই তো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এটাকে ভালোভাবে কষাতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আমাদের গ্রামে হাঁসের মাংসের সাথে নারকেল বাটাটা মাস্ট দেওয়াই হয়, তো আমিও দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এই যে দিয়ে দিলাম ভালোভাবে কষানোর পর এবারে দিয়ে দিলাম হাঁসটাকে। হাঁসটা দেখেন কত তেল, তেলের লেয়ারটা দেখেন কত মোটা। এটা আসলে আমাদের বাড়ির পালা হাঁস। তো এই হাঁসটা খেতে অনেক মজা হবে। আর আমি তেল যা দিয়েছি তেল কিন্তু অনেক উঠবে, কারণ প্রচুর তেল হাঁসের মধ্যে। হাঁসটা খুবই মজার। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই হাঁসে কিন্তু ঝোল রাখবো না বেশি একটা, আর যেহেতু অনেক তেল উঠবে তো ওটাই অনেক থাকবে ঝোলের মতো। তো এই যে আমার হয়ে গেল রান্না। দেখতেই পাচ্ছেন যে কতটা তেল উঠেছে, আর এটা কিন্তু খুবই মজা, খুবই মজা। আর আমার রান্নার পরে আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এই হলো রান্নাবান্না। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।